গাজায় একদিনে ৭৪ ফিলিস্তিনি নিহত। দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে কমপক্ষে আরও ৭৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান। বৃহস্পতিবার ১০ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। আল জাজিরা বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাস জানায়, যুদ্ধবিরতির আলোচনা এখনো কঠিন পর্যায়ে রয়েছে, কারণ ইসরায়েলের একগুঁয়েমি দেখাচ্ছে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা এগিয়ে চলেছে। হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু বলেন, আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অবস্থান করবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয়। দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন ফিলিস্তিনের সর্বশেষ আপডেট খবর। এরকম আরও নতুন নতুন আন্তর্জাতিক খবর পেতে অবশ্যই পালস রিস্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। সাথে ছিলাম মেহেদি হাসান, পালস রিস্তা নিউজ।